এখন দেখো আমি যদি ব্যাপারটা আমি হলো দুইভাবে দেখাই। দেখো থ্রি টি বাই ফোর, তাহলে আমি এখান থেকে যাত্রা শুরু করছিলাম এর আগে, খেয়াল করো। তাহলে ব্যাপারটা এরকম আমি যদি খেয়াল করি, যে তোমাদের একটা উদাহরণ দিই আগে একবার চিন্তা ভাবনা। সেলাই মেশিন আছে না, সেলাই মেশিনে এক বৃত্তাকার চাকা আছে আর একটা সুচ আছে। তো তুমি বৃত্তাকার চাকাটা যেভাবে ঘুরবে সুচ তো সেভাবে উঠানামা করবে না, কি করবে না? মানে এটার সাথে সম্পর্ক হলো এই যেটা বুঝাচ্ছি এখন সেটা। তোমরা শুধু আমি ওই গল্পটা পরে বলবো, তার আগে আমি এইটুকু বলি। মনে করো এখান থেকে যাত্রা শুরু করছে, খেয়াল করবা, এক লোক সরল রেখা কী করছে, ওই কাজটাই করছে, এখান থেকে যাত্রা শুরু করছে। এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে এখান থেকে এখানে যখন আসে সময় লাগছে তখন টি বাই ফোর আসছে না। ও কী করলো, এদিকে যাত্রা করলো, এখানে যখন আসে তার সময় লাগলো টি বাই ফোর। খেয়াল করবা, তীর চিহ্ন দিচ্ছি। তারপর এখান থেকে তারপরে সে এখানে আসলো, আবার সময় লাগবে কত, টি বাই ফোর। তাহলে এখান থেকে যদি আমি হিসাব করি তার কত লাগতেছে, টি বাই টু। তার মানে আবার যখন সে ব্যাগ হয়ে গেছে তখন আমার সময় লাগছে কত, টি বাই টু। মানে গিয়েছে টি বাই ফোর, আবার আসছে টি বাই ফোর, তার টোটাল সময় লাগলো কত, টি বাই টু। হ্যাঁ, আবার চিন্তা ভাবনা করো, এই দিক খেয়াল করবা, এখান থেকে আবার এখানে গেছে, তখন কতটুকু গেছে, টি বাই ফোর। কিন্তু টোটাল সময় যদি তুমি হিসাব করো কত, থ্রি টি বাই, হ্যাঁ, তাহলে এখানে যখন আসবে তার টোটাল সময় থ্রি টি বাই ফোর। আবার কী করলো, এখান থেকে আবার এদিকে যাত্রা শুরু করছে, খেয়াল করবা। তখন এখানে যখন আসবে তার মানে কি ঘুরে তো এখানে আসার কথা না, তখন কত সময় লাগবে, টি। তার মানে সে এই লোক বৃত্তাকার পথে ঘুরছে আর এ কী করছে, সরলরেখায় ঘুরছে। তাহলে এটা কি পর্যায়বৃত্ত গতি হবে, হবে কি না? হবে তো, অবশ্যই হবে পর্যায়বৃত্ত গতি, তাই না? আমার কথা হলো যে ঠিক ইন্টারভালগুলো, সময়গুলো ফিক্সড আছে কিনা, সময়গুলো নির্দিষ্ট আছে কিনা, সময়গুলো নির্দিষ্ট আর বিন্দুগুলো নির্দিষ্ট। তাহলে এখান থেকে আমার যেতে স্যার টি বাই ফোর সময় লাগে, আবার এখান থেকে ব্যাগ হয়ে গেছে আমার আবার টি বাই ফোর সময় লাগতেছে, এখান থেকে এখানে আসে আবার আমার টি বাই ফোর সময় লাগতেছে, আবার এখান থেকে এখানে আসতেছে আবার আমার টি বাই ফোর সময় লাগতেছে। টোটাল টাইমটা ছেড়ে দাও, বুঝতে পারছো? তাহলে কি প্রথম শর্তটা মেনটেন করছে, তাহলে এটাও কিন্তু পর্যায়বৃত্ত গতি, অবশ্যই পর্যায়বৃত্ত গতি, তাই না? আমি কি বলছি যে ঠিক খেয়াল করবা, আমি এই বিন্দু আর এই বিন্দু প্রথমে আমাকে আসতে সময় লাগতেছে টি বাই ফোর, আবার এখান থেকে এখানে আসতে সময় লাগতেছে টি বাই ফোর, আবার এই গ্যাপটা টি বাই ফোর, আবার এই গ্যাপটা টি বাই ফোর, ঠিক আছে? আবার তুমি ঘুরো, তারপর আবার তোমার কত সময় লাগবে, টি বাই ফোর, আবার টি বাই ফোর, আবার টি বাই ফোর, আবার টি বাই ফোর। তাহলে নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পরপর কি অতিক্রম করতেছে, তাহলে অবশ্যই সেটা পর্যায়বৃত্ত গতি। এটা তো যে কোনো আকার আকৃতি হতে পারে, তাই না? আমি তো এটা বলছি তোমাকে। এখানে দেখো, এখান থেকে সে এখানে আসছে টি বাই ফোর, আবার এখান থেকে এখানে আসছে কত সময় লাগছে, টি বাই ফোর, আবার এখান থেকে এখানে আসছে কত, টি বাই ফোর, আবার এখান থেকে এখানে আসছে টি বাই ফোর। তাহলে তার গতিটা এটাও কিন্তু পর্যায়বৃত্ত গতি। কি এটা হলো বৃত্তাকার, এটা হলো সরল রেখায় এই কাজটা করছে। হ্যাঁ, এখানেই আমার প্রশ্নটা, এই যদি এরকম হয় সরল রেখায় হয়, ঠিক আছে, যদি সরল রেখা হয়। আচ্ছা, তোমাকে আরও আমি সহজ করে দিলাম। মনে করো যে দেখো এই উদাহরণটা দেখবা, যে মনে করো একটা বৃত্তাকার, ঠিক আছে, এই হাতে অনেক সময় ব্যান্ড পরে না, ব্যান্ড আছে না, হাতের ব্যান্ড পড়তেছে, এরকম একটা মোটা ব্যান্ড। মনে করো যে এখান থেকে, ঠিক আছে, একটা কোণা চিন্তা ভাবনা করো, সে বৃত্তাকার মধ্যে ঘুরতেই আছে বৃত্তাকার মধ্যে ঘুরে ওই ব্যান্ডের মধ্যে। তুমি কি করলা, এই দুই পাশ থেকে, ঠিক আছে, এই ব্যান্ডটা আস্তে আস্তে বৃত্তাকার ছিল, আস্তে আস্তে চেপে ধরলা, ঠিক আছে, মানে স্ট্রেট করার একটা চিন্তা ভাবনা করতেছো। এর তুমি এইভাবে নিয়ে আসলা এই ব্যান্ডটা, তাহলে ওই কোণাটা মনে করো যে সে কি, ও তো বৃত্তাকার পথে ঘুরতেই থাকবে না, ঘুরতেই থাকবে, ও তো আর জানে না, ও তো ঘুরতেই আছে। কিন্তু এখনকার আকার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এমন একটা কাজ করছো, ওইটাকে একদম ফ্ল্যাট করে দিছো, ঠিক আছে, ওটাকে একদম একেবারে কী করে দিছো, মানে এরকম করে দিছো। তাহলে ওই কোণা কী করবে, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, একেবারে একটার সাথে একটা অ্যাটাচ করে দিছো, একদম অ্যাটাচ করে দিছো, মনে করো যে ঠিক এরকম করে দিছো, আর বুঝতে পারো না যে দুইটা আছে না একটা আছে। তাহলে ওই কোণাটা কী করবে, ও তো কী করবে, এদিকে যাবে আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে আবার এদিকে আসবে, তাই না? তাহলে এখন কী হবে তোমার কাছে, ওই কোণাটা কি সরল রেখায় মুভ করতেছে না? দূর থেকে দেখলে তুমি কি মনে করবে, সরল রেখায় মুভ করতেছে। আর ওই কোণাটাই কি আসলে সেটা বৃত্তাকার পথে মুভ করতেছিল না? ওই কোণাটা কী করতেছে, এটা আমাদের কারণে, ঠিক আছে, ওটা আমরা স্ট্রেট করে দিচ্ছি। তাহলে কি এখন মনে করবে কি সরল রেখায় সে মুভ করতেছে? বাস্তবে সে তো বৃত্তাকার পথেই ঘুরতেছে, ও তো আর জানে না, ওই কোণা তো জানে না সে আমি কীভাবে ঘুরতেছি, এই বৃত্তাকার পথেই ঘুরতেছে। ও এখানে মনে করবে আমি বৃত্তাকার পথেই ঘুরতেছি, গেছে আসছে, ঠিক আছে। তাহলে বৃত্তাকার থেকে সরলরেখা কীভাবে আসলো,
খেয়াল করছো? তাহলে এটা যদি পর্যায়বৃত্ত গতি হয় তাহলে এটাও পর্যায়বৃত্ত গতি, তাহলে এটা কিন্তু পর্যায়বৃত্ত গতি, কিন্তু এটা হলো সরল রেখায় ঘটছে এখানেই কাজটা, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে এটা পর্যায়বৃত্ত গতি কিন্তু অবশ্যই, এটা নিয়ে কোনো ডাউট নাই। যদি গতিটা এরকম সরল রেখায় হয়, বরাবর বলতেছি, যদি সরল রেখায় এরকম হয়, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে, কিন্তু ঘটনাটা করতেছে সরল রেখায়, না ত্রিভুজে করতেছে, না বৃত্তে করতেছে, না বর্গাকারে করতেছে কোথায়? সরল রেখায়। তখন এই গতিটা একটা পৃথক নাম দিছি আমরা, যেটাকে বলতেছে সরল সন্দিত স্পন্দন। তাহলে এটার নাম কি হবে? সরল, ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ দেখো সরল সন্দিত স্পন্দন, ঠিক আছে? এই গতিটা তখন আমরা বলবো এই যে সরল, মানে সরল রেখায়, বা এটাকে তুমি বলতে পারো স্ট্রেট লাইন মোশন, স্ট্রেট লাইন মোশন, ঠিক আছে? স্ট্রেট লাইন মোশন, সরল সন্দিত স্পন্দন বলতে পারো, স্ট্রেট লাইন মোশন বলতে পারো, বা বলতে পারো সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? এর ইংরেজিটা তুমি যদি করো তাহলে আসবে সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? কেন একে সিম্পল হারমোনিক মোশন? পর্যায়বৃত্ত গতি তো আমি অবশ্যই বলবো, কিন্তু এই যে সরল রেখায় সে কি মুভমেন্ট করতেছে, এর জন্য আরেকটা নাম আমরা দিছি আলাদাভাবে, সেটাকে বলতেছি সরল সন্দিত স্পন্দন বা স্ট্রেট লাইন মোশন বা সিম্পল হারমোনিক মোশন। কিন্তু আমি সমস্ত ক্লাসে এই সরল সন্দিত স্পন্দনকে বলবো, ঠিক আছে? খেয়াল করবা, এখানে বলবো, যেটা বলবো সেটা হলো এস এখানে নিলাম, এখানকার এস নিলাম, হ্যাঁ এস এইচ এম, ঠিক আছে? সিম্পল হারমোনিক মোশন, মানে আমি এস এস এম মানে বুঝবো, বললেই তোমরা বুঝবা এটা কি সিম্পল হারমোনিক মোশন, বা বুঝবা সরল সন্দিত স্পন্দন, বা বলবা স্ট্রেট লাইন মোশন, যে কোনো একটা বুঝলেই হবে। বুঝতে পারছো? তাহলে এখন প্রশ্ন উঠতে আসলো, তাহলে সকল স্ট্রেট লাইন মোশন বা সকল সরল সন্দিত স্পন্দন বা সকল সিম্পল হারমোনিক মোশন পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু সিম্পল হারমোনিক মোশন না, মানে সিম্পল হারমোনিক মোশন না, কারণ সিম্পল হারমোনিক মোশন হইতে হলেও কী হইতে হবে? সরলরেখা হইতে হবে, কারণ আমাকে বাদ দিতে হইতে হবে, কারণ বৃত্তাকার পথে ঘুরলে তো সে সিম্পল হারমোনিক মোশন না, যদি বর্গাকারে ঘুরে সে সিম্পল হারমোনিক মোশন না, সে পর্যায়বৃত্ত গতি অবশ্যই, তাই না? যদি ত্রিভুজ আকৃতিতে ঘুরে সেটাও কিন্তু তোমার হলো সিম্পল হারমোনিক মোশন না, ওটা পর্যায়বৃত্ত গতি। এটাও তোমার হলো কি? পর্যায়বৃত্ত গতি, কিন্তু এর স্ট্রেট লাইনের কারণে আমি একটা আলাদা নাম দিয়েছি, সেটা হলো সিম্পল হারমোনিক মোশন। এটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে? এটার আরেকটা নাম আছে স্পন্দন গতি। দেখো কতগুলো নাম, স্পন্দন গতি, ঠিক আছে? এখন যে নামে ডাকবা, এই যে তোমার হলো সরল সন্দিত স্পন্দন সারা দিবে 1 2 3 4, ঠিক আছে? হ্যাঁ, স্ট্রেট লাইন মোশন সংক্ষেপে লিখছি, স্ট্রেট লাইন মোশন, ঠিক আছে? বা সিম্পল হারমোনিক মোশন বা স্পন্দন গতি বা সরল সন্দিত স্পন্দন, ঠিক আছে? যদি স্পন্দন গতিটা একটু পার্থক্য আছে, নাই এখানে 99% ওই একই কথা, আমরা অত পার্থক্য করবো না। যে পর্যায়বৃত্ত গতি আর হলো সরল সন্দিত স্পন্দন অত সিম্পল হারমোনিক মোশন, হ্যাঁ এসএসএম, তাহলে এর মধ্যে পার্থক্যটাকে আমি কিভাবে করব? তাহলে ওটা যে ঠিক বলছো না, সকল পর্যায়বৃত্ত গতি হচ্ছে হ্যাঁ, মানে বলতেছে যে সকল এই যে সরল সন্দিত স্পন্দন অবশ্যই পর্যায়বৃত্ত গতি, তাই না? কিন্তু সকল পর্যায়বৃত্ত গতিকে আমি তো সরল সন্দিত স্পন্দন বলতে পারবো না। হ্যাঁ আমি বলতে পারবো, যদি স্ট্রেট লাইনে সে আসে তখনই আমি ওকে বলতে পারবো কি, তার মানে আমি এটাকে কয়টা বলতে পারবো? এটাকে দুইটাই বলতে পারবো, এই মোশনটাকে আমি দুইটাই বলতে পারবো, হ্যাঁ এটাও বলতে পারবো, কিন্তু এটাকে আমি শুধু কি বলবো? পর্যায়বৃত্ত গতি। আমি এটাকে তোমার হলো সরল সন্দিত স্পন্দন, স্ট্রেট লাইন মোশন, সিম্পল হারমোনিক মোশন, স্পন্দন গতি বলা যাবে না এটাকে, ঠিক আছে? এটা শুধু মাথায় রাখতে হবে, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে?